সো ওয়েল এভরিওয়ান, এই আমার সিবিআর বাইকটা একদম সবসময় আমি চেষ্টা করি ধুয়ে মুছে সুন্দর করে চকচকে করে রাখার। আর এটা আপনাদেরও উচিত প্রত্যেকের যে বাইকটা সবসময় ঠিকঠাক মতো চকচকে করে রাখবেন। আর এখন যেহেতু বৃষ্টির টাইম, সো বৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত, এই যে ময়লা কিন্তু উঠতেছে। বাইক ওয়াশ করছিলাম পরশুদিন বিকালের দিকে, গতকালকে বের করে জাস্ট। সো এটা কিন্তু যন্ত্র হইলেও জিনিসটা হচ্ছে যে আপনি এর প্রতি যতটা কেয়ারফুল হবেন, এও আপনাকে ততটা কেয়ারফুল রাখার চেষ্টা করবে। আর আপনার মাইন্ডে সবসময় থাকবে বাইকটা ঠিক মতো রাখতে হবে, তাইলে আমিও ঠিক থাকবো। জিনিসটা বাইকের সময় মতো সার্ভিসিং করানো, 2000 কিলো যে চালাই ফেলেছি। সো কি আমার এক্সপিরিয়েন্স, কি ফিল করেছি এই বাইকটা চালায়। সো সিবিআর ব্ল্যাক থাই ভার্সনটা, এটা কিন্তু আমার খুবই পছন্দের একটি বাইক ছিল। বাইকটা লুকিং সামনে থেকে খুবই গর্জিয়াস। এই জিনিসগুলো সবকিছু চেঞ্জ করা হয়েছে। সো নাটগুলো এক্সট্রা লাগানো হয়েছে, তারপর এই উইন্ডশিল্ডটা চেঞ্জ করা হয়েছে, যার জন্য লুকিংটা আরেকটু বেশি গর্জিয়াস লাগে। সো সিবিআর এর যে উইন্ডশিল্ডটা থাকে সেটা হচ্ছে ছোট। সো আমরা বাকি কথা দেখি যাতে বলি। আর আমরা এখন আছি আমঝুপি নীলকুঠির ভিতরে। সো নীলকুঠির সাইডের এটা হচ্ছে নদী, এবং এইখানে এই গ্রামের একটা এলাকা যেহেতু, সো ওই পারে পাট চাষ হয়। পাট থেকে পাট কাটি আলাদা করে, আর পাটটা চলে যায় কারখানায়, সোনালী আঁশ যাকে বলা হয়। সো বাইরের দেশে যায়, এখান থেকে সুতা তৈরি হয়। সো আমরা যাইতে আরো কথা বলি। তো নীলকুঠি থেকে চলুন বের হই। চলেন রাসেল ভাই, লেটস গো। এই কাদামাটা মেঠো পথ দিয়ে টুকটুক করে আমঝুপি ফার্মের দিকে যাই। আমঝুপি রোডটাতে যেয়ে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব। সো আমাদের আবার দেখা হচ্ছে আমঝুপির সেই সুন্দর রোড, যা দুই পাশ দিয়ে গাছ। রোডটা যতবার দেখি ততবারই ভালো লাগে, ভালো লাগারই একটা রোড। এই যে এই টোটাল এরিয়াটা কিন্তু আমঝুপি নীলকুঠির ভিতরে। সো আমঝুপি নীলকুঠির ভিতরে এইগুলো কিন্তু পুরনো বিল্ডিং, সেই আগেকার ব্রিটিশ আমলের বিল্ডিং। আর এই পাশে আছে নীলকুঠি, যেখানে নীল চাষ করানো হয়তো। নীলকুঠির ভিডিওটা দেখে আসবেন, যে ভাটপাড়া নীলকুঠির একটা ভিডিও আছে। সো ইংরেজরা কিভাবে এলাকার মানুষদের অত্যাচার করায় নীল চাষ করাইতো, সো সেই সম্পর্কে একটা ডিটেলস ব্লগ দেওয়া আছে। সো আপনারা ওটা অবশ্যই দেখবেন। সো আমরা নীলকুঠি থেকে বেড়াই, তারপরে আমাদের আবার দেখা হচ্ছে ফার্মে। ওয়েলকাম টু অস্থির রোড। এটা হচ্ছে আমাদের এলাকার সব থেকে অস্থির এবং আইকনিক একটা রোড। দেখতে পাচ্ছেন রোডটা কতটা সুন্দর, খুবই সুন্দর। রোডটাতে যখনই আসবেন বা যখনই আমরা আসি, তখনই মন ভালো হয়ে যায়। আপনারা যদি চুয়াডাঙ্গা হয়ে আসেন, তাইলে এই রোড দিয়ে আসতে হবে। এটা মেহেরপুর টু চুয়াডাঙ্গা রোড। সো রোডটা খুবই অসাধারণ, এতটা স্মুথ একটা রোড। আমি আশা করি যে বাংলাদেশের সমস্ত রোড এতটা সুন্দর হয়ে যাবে, তাইলে আমাদের জার্নিটাই অনেক মজাদার। এই সিবিআর বাইকটা সম্পর্কে যেটা বলতেছিলাম, যে সিবিআর বাইকের 2000 এই যে 48 কিলো চালায় ফেলছে। সো এই 2000 কিলো চালায়, 2000 প্লাস কিলো চালায় আমার কেমন এক্সপিরিয়েন্স বা কেমন অনুভূতি। আসলে সিবিআর বাইক আমি অনেক ভেবে চিন্তেই নিয়েছি। এর থেকে কম প্রাইসের ভিতরে R15M বা R15 V4 নিতে পারতাম। সো এই সিবিআর বাইকটাই নিয়েছি, সিবিআর ব্ল্যাক থাই। আর ব্ল্যাক ইন্দো আছে, ইন্দোটা নাই, ইন্দোটা না নিয়ে এই থাইটাই অনেক খুঁজে বের করে তারপরে নিয়েছি। সো থাইটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইঞ্জিন কোয়ালিটি। থাইয়ের ইঞ্জিন কোয়ালিটি ইন্দোর থেকে আরও একটু ভালো। আর এর যে থাইয়ের যে সাউন্ডটা, সেটা অস্থির। জাস্ট আমার একটা ফোন আসছে, আমরা একটু কথা বলে দেন ঢুকি। সো সিবিআর বাইকের এই যে আমি যে ফোনে কথা বলতেছিলাম, বাইক কিন্তু অফ হয়নি, বাইক কিন্তু নিজ গতিতেই যাচ্ছিল। এইটা তো সিবিআর বাইকে বিল্ডিং, যেটা 4V-তে GTT টেকনোলজি বলা হচ্ছে। সিবিআর বাইকে এই জিনিসগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে। এই যে 4 গিয়ারে যে চালাবো, আমি কিন্তু পিক আপে কোনো হাত দিই না। হ্যাঁ, পিক আপে হাত না দিয়েই এই বাইক কিন্তু এইভাবে কিন্তু চলতেই থাকে। এই সিবিআর এর তো আপনারা সবাই জানেন DOHC ইঞ্জিন, এই ইঞ্জিনটা বেস ধরা হয়। SOHC ইঞ্জিন যেটা, সেটা তো R15 ইঞ্জিন ইউজ করে। সিবিআর এর ক্ষেত্রে DOHC ইঞ্জিন। তো এই ইঞ্জিনটা কিন্তু অনেক ভালো, পাওয়ার ক্ষমতা বলে লং টাইম ধরে চালানো, বরঞ্চ আরো 20,000 কিলোর পরে আরো ইঞ্জিনটা স্মুথ হবে। আর এই থাই ভার্সনটার অ্যাকচুয়ালি যে সাউন্ডটা, একদম রিয়াল যে ইঞ্জিনের পাওয়ারটা, সেই জিনিসটা বোঝা যায়। সাউন্ডটা এতটা সুন্দর, এতটা গর্জিয়াস একটা সাউন্ড। ক্যামেরাতে তো অতটা নাও বুঝতে পারেন, আপনারা যে কোনো থাই ভার্সন দেখে থাকলে আপনারা জিনিসটা বুঝবেন। এর সাউন্ড গর্জিয়াস একটা সাউন্ড। সো আমরা একটু রিল্যাক্সে একটু ঘুরে নিই। সো এই রোডটা এই পর্যন্ত শেষ, বাট একদম চুয়াডাঙ্গা পর্যন্ত মেহেরপুরের রোডই অস্ত। আমরা মাঝে মাঝে চুয়াডাঙ্গায় তো চা খেতে যাই। সো খুবই এনজয় করি এই রোড দিয়ে যাইতে। সো যেটা বলছিলাম, এরপর হচ্ছে সিবিআর রেডি পিক আপ। এর রেডি পিক আপ এতটা সুন্দর, খুবই ভালো লাগছে এর রেডি পিক আপ। আমি তো GSX-R এর সাথে পাল্লা দিছিলাম ডাবল নিয়ে। সিঙ্গেলে যদিও বা GSX-R এর স্পিডটা বেশি, কারণ ওই বাইকের ওজন পাতলা। এর ওজন 138 কেজি, ওর ওজন 131 কেজি। সো সেই দিক দিয়ে GSX-R সিঙ্গেলে একদম বিট করে যাবে, কিন্তু ডাবল
ডাবল নিয়ে এর যা ইঞ্জিনের পাওয়ার সব মিলায়ে একে বিট করা অলমোস্ট অসম্ভব। অনেকভাবে ট্রাই করছি, এমনকি ভিডিওটা আমি কয়েকদিন পরে দিব আপনাদেরকে, ডাবল নিয়ে বা সিঙ্গেল নিয়ে কেমন পাওয়ার ইঞ্জিনের সিবিআরের। এর রেডি পিকআপটা আমার খুবই পছন্দ। আর এর ক্লাস তো সিলভার ক্লাস দেওয়া হয়েছে। আর এর মিটারে জাস্ট ব্লুটুথ কানেক্টিভিটির কোনো অপশন এই মিটারে দেওয়া নাই। সো আমরা ফার্মে যেয়ে পরে বাকি কথা বলি। সেইটা হচ্ছে আমজুবি ফার্ম এবং আমাদের খুবই ভালো লাগার একটা জায়গা। আমরা শুটে আসি মাঝে মাঝেই, এইখানে আড্ডা দিতে আসি সবাই মিলে। আপনারা যখন এই ফার্মে ঘুরবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। এবং আমজুবি ফার্মের সূর্যমুখী নিয়ে একটা ভিডিও আছে, তো আপনারা ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সবাই এখানে টিকটক করতেও চলে আসে, জায়গাটাই এত সুন্দর একটা জায়গা। সো আশাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। যেহেতু বৃষ্টি হয়েছে, একটু কাদা মেঠো পথ, বাট সামনের ভিউটা দেখুন, ওয়াও, জাস্ট অসাধারণ। সো আমরা এখানে একটু দাঁড়াই, এখানে একটু রিল্যাক্সে দাঁড়াই, আপনাদেরকে বাইকের রিভিউটা দিই। সো বিয়ার বাইকটার যে জিনিসটা বলতেছিলাম, এই জিনিসটা এই টোটাল সেটটাই চেঞ্জ করা হয়েছে। এইটা স্টক ইন্ডিকেটর না। সো এই ইন্ডিকেটরের সাথে দেখতে পাচ্ছেন যে এইটাও জ্বলতেছে। সো এটা আর কি মডিফাই করে নেওয়া। সো সিবিআর বাইকের পিছনে তো টায়ার দেওয়া 130 সেকশনের টায়ার, আর চেনটাও চেঞ্জ করে নেয়। স্টক চেনে একটু সাউন্ড হয়, সাউন্ড বলতে চেনের যেমন সাউন্ড ওই সাউন্ডটা হয়। আর এই চেনটা একদম যেহেতু খোলা অবস্থায়, সো ওই সাউন্ডটা একটু বেশি বোঝায়, এর জন্য এর যন্ত্রায় চেনটা লাগানো হয়েছে। এবং এই 2000 কিলো চালাই ফেললাম। অ্যাকচুয়ালি রিয়াল ফিলটা কেমন রাসেল ভাইয়ের কাছ থেকে শুনি। রাসেল ভাই তো অনেক চালাইছেন। রাসেল ভাইয়ের একটা মজার বিষয় বলা যায় এই বাইক সম্পর্কে। আমার হাঙ্ক বাইক যখন রাসেল ভাইকে দিতাম চালাতে, রাসেল ভাই বলতো ভাই ভাল লাগে না বাইক। সিবিআর যখন থেকে রাসেল ভাইয়ের হাতে দিছি তখন থেকে রাসেল ভাই ছাড়তেই চায় না এই বাইক। এতটা ভালো লাগার একটা বাইক নাকি? রাসেল ভাই বলছে আমি খুব জলদি এই বাইক কিনবো ইনশাল্লাহ। রাসেল ভাই কিন্তু এই বাইকটা এতটা পছন্দ হয়েছে, আর পছন্দ হওয়ার মতো বাইক। লুকিং তো মাশাল্লাহ একটা লুকিং, বিশেষ করে ব্ল্যাকটা একটু গ্রাফিক্সটা কেমন জানে একটু ঘিচিমিচি একটা ভাব আছে, বাট ব্ল্যাকের একদম এই ডিজাইন কম্বিনেশন জাস্ট ওয়াও। সো এর হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএসটা খুবই হেল্প করে। যখন আমি রাইড করি মেহেরপুর টু ঢাকা বা ঢাকা টু মেহেরপুর, তখন দেখা যায় হুটহাট করে সামনে বিট পড়লে এক কনফিডেন্সের সাথে ব্রেক করতে পারি। এর এবিএসটা এত সুন্দর, এত পারফেক্টলি কাজ করে এই বাইকের ব্যালেন্স অনুযায়ী, যেটা অস্থির। বাইকটা চালায় এত সুন্দর একটা ফিল, এত সুন্দর স্মুথনেস, যে চালাইলে কেন জানি ভাল লাগে এমন হয় না কখনো যে চালাইতে বিরক্তি ভাব চলে আসছে, ব্যাক পেইন ভাব আসছে। ব্যাক পেইনের কোনো সমস্যাই নাই এই বাইকে, সব থেকে বড় বিষয়। কারণ আমি কিন্তু এই বাইক নেওয়ার উদ্দেশ্য আরেকটা সব থেকে বেশি, সেটা হচ্ছে ব্যাক পেইনের সমস্যা, নাকি রাসেল ভাই? যে অন্যান্য স্পোর্টস বাইকগুলো কি একটু ঝুঁকে ধরতে হয় হ্যান্ডেল পজিশন, হ্যাঁ হ্যান্ডেল পজিশনটা একটু দূরে হওয়াতে একটু ঝুঁকে ধরতে হয় আর একটু নিচে। আর এর হ্যান্ডেল পজিশনটা এত সুন্দর একটা জায়গায়, জাস্ট বসলে ইজিলি কমফোর্টের সাথে বসা যায় এবং লং রাইডের ক্ষেত্রে কোনো ঝামেলাই হয় না যে আমার কখনো হাত ব্যথা বা কোনো কিছু, এমন কখনো কোনো ফিল হয়নি। ম্যাটের খুব একটা কালারের ইফেক্ট হবে না, এইটা দেখে বুঝছি কেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটুকু জাস্ট ট্যাঙ্ক প্যাড লাগানো আছে, কিন্তু আমার পা কিন্তু ঘষা খায় এই বরাবর। এতদিনে কিন্তু রং টং উঠে অবস্থা কিন্তু খারাপ হয়ে যাইতো, বাট ম্যাটের কারণে এই জিনিসটা আরো গ্লসি একটা ভাব আসছে। মানে কালারের কোনো কিছুই হবে না। ম্যাট কালারটা কি অনেক দিন থাকে, অনেক দিন এইভাবেই থাকে। জাস্ট একটু ধুলাবালি পড়লে আপনি ধুবেন, আবার আগের মতো হচ্ছে চলে আসে। ফোন মাউন্টটা এটা বংশাল থেকে ওইটা লাগাই নেওয়া। সো আরো কিছু জিনিস লাগানো হয়েছে। এবং সো বংশাল সম্পর্কে, বংশালের বাইক রিপেয়ারের আমি বেস্ট সার্ভিস খুঁজে বের করেছি কোথায়, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ডিটেলসে আলোচনা করব। সো সিবিআর বাইকটা আপনি নিয়ে হতাশ হবেন না যে এই বাইকে কি নিলাম, এতগুলা টাকা দিয়ে বাইকটা নেব, এই জিনিসটা মানে কনফিউশন মানে চলে আসতে পারে যে সবাই তো R15 ইউজ করছে, তো আমি কেন এই বাইকটা নেব। সো এই বাইকটা নেওয়ার ভিতর অনেক রিজন আছে। আপনাকে দেখতে হবে, আপনি যদি টুকটাক করে মাঝের সাজে চালান, একটু জাস্ট আশেপাশে 2-20 কিলো, তাইলে R15 ঠিক আছে। এর বেশি আপনি যদি লং রাইড করতে যান, আপনাকে মাস সিবিআরে আসতে হবে। কারণ আপনার যে ব্যাক পেইনটা হবে আর আপনার হাতের যে মানে প্রেসার যাবে, সেই প্রেসারে আপনি আর পরবর্তীতে বাইক চালাতে আগ্রহী হবেন। সো রাসেল ভাই এই বাইকটা নেওয়ার জন্য কি সবাইকে সাজেস্ট করবেন? সুন্দর একটা বাইক, আপনি যখন চালাইবেন তো বাইক নিজে থেকেই কথা বলে। বাইক নিজে থেকে কথা বলে, মানে বাইকের কন্ট্রোলিং এতটা সুন্দর একটা ব্যালেন্স। আর এই ব্ল্যাকের সাথে এই রেডের যে ডিজাইন গুলো, উফ অস্থির লাগে এই সাইড থেকে দেখতে এর লুকিংটা। আর এর হচ্ছে লুকিং গ্লাস থেকে শুরু করে লুকিং গ্লাসের পজিশন একদম ঠিকঠাক পজিশন মতো। আর আমি এই বাম্পার গুলো লাগিয়েছি, বাম্পার গুলো বংশালের ওই দিক থেকে নিয়ে তারপরে লাগানো। এমন একটা অসাধারণ ওয়েদারে এই বাইকের রিভিউ করতেছি এবং চারিদিকে এত সুন্দর খোলা হাওয়া, সুন্দর এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ফসল, জাস্ট অসাধারণ। সো আমরা এখানে কিছু ফটোশুট করব, যে ফটোশুট থাম্বনেইলেও দেখতে পারেন আপনারা। সো 2000 কিলো চালায় আমার এক্সপিরিয়েন্স খুবই গুড। আপনাদের জন্য সাজেশন থাকবে, আপনারা চাইলে সিবিআর ইজিলি নিতে পারেন, আশা করি ঠকবেন না। ইন্দো অফিসিয়াল নেন বা আনঅফিসিয়াল ব্ল্যাক থাই নেন, আপনার ইচ্ছা, কোনো সমস্যা না, আপনি যে কোনো ভার্সন নেন। এর সাউন্ডটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে ইন্দোর অ্যাকচুয়ালি সাউন্ডটার পার্থক্য কোথায়। থাইল্যান্ড ভার্সন বাইকটার সাউন্ডের পার্থক্য হচ্ছে, আমি যদি স্টার্ট দিই,
সো এর এই যে সাউন্ডটা এতটা পাওয়ারফুল একটা সাউন্ড, মানে জানি না ক্যামেরাতে কতটা বুঝতে পারছেন। এই সাউন্ডটা কিন্তু আপনি ইন্দো ভার্সনে পাবেন না। এবং ইঞ্জিনের সামনের দিকে কোনো সাউন্ড নেই, হ্যাঁ, সেই দিক দিয়ে একদম পিছনের এই সাউন্ডটা খুবই পাওয়ারফুল। এবং আমাকে এই সাউন্ডের জন্য পুলিশে একবার দাঁড় করাইছে, পুলিশে একবার দাঁড় করায় জিজ্ঞাসা করতেছে এইটা কি সাউন্ড, কেন আপনি কি সাইলেন্সার লাগাইছেন? পরে চেক করে দেখে যে না, এটা তো স্ট্রোক পে। থাইল্যান্ড ভার্সনগুলাই অস্থির একটা গর্জিয়াস সাউন্ড পাবেন। আর এর যে এই যে অয়েল সিলটা কিন্তু 3টা লেয়ার, 1টা 2টা 3টা। আপনারা রিল্যাক্সে অনেক লং টাইম এই বাইক ইউজ করতে পারবেন এবং চালাতে পারবেন। সো সব মিলাই এই আর ওয়েল, আমাদের আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে, অন্য কোনো প্লেসে অ্যান্ড অন্য কোনো টপিক নিয়ে আমরা কথা বলবো। সো টিল দেন টেক কেয়ার এভরিওয়ান অ্যান্ড আল্লাহ হাফিজ।